এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যুক্ত করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এইমাত্র ভিতরে প্রবেশ করছেন এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখান থেকে যুক্ত করেছি এবং আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই এখান থেকে হচ্ছে বিএনপি মহাসচিব কিন্তু এই মুহূর্তে হাসপাতালটির ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি এখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে এবং তিনি বলেছিলেন এবং যে যাতে ভিতরে তার শারীরিক অবস্থা বিপি নূরের শারীরিক অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক এবং তিনি কিন্তু হাসপাতালে আইসিইউতে এই মুহূর্তে অবস্থান করছেন এবং সেই জন্য তার ভিতরে যাতে গণমাধ্যম কর্মীরা গিয়ে ভিড় না জমায় সেই জন্য হচ্ছে তিনি সকলকে অনুরোধ করেছেন এবং রিকোয়েস্ট জানিয়েছেন এবং এখানকার হাসপাতাল কর্তৃপক্ষকেও তিনি বারবার বলেছেন বিষয়টি যে গণমাধ্যম কর্মীরা বা অন্যান্য ব্যক্তিরা যাতে আজকে এই হাসপাতালে প্রবেশ না করে সেই বিষয়টি যেন তারা খেয়াল রাখে। এবং সর্বোপরি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গণ অধিকার পরিষদে বা ছাত্র অধিকার পরিষদের ব্যানারে গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে এবং বুয়েট শিক্ষার্থীদের আটক সহ যে হাফেজ রেজাউল করিমের মৃত্যুর বিষয় সহ সবকিছু মিলিয়ে যে একটা প্রতিবাদ সমাবেশ তাদের আয়োজন করা হয়েছিল এবং পূর্ব ঘোষিত সেই প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ সমাবেশও তাদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই বিক্ষোভ সমাবেশে সেখান থেকে হচ্ছে তারা পরবর্তীতে 4টায় রাজু ভাস্কর্যের সামনে তাদের এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হচ্ছে সেখানে একটি মানববন্ধনের আয়োজন করে এবং পরবর্তীতে তারা শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হচ্ছে তাদের কর্মসূচি শুরু করে এবং সেই বিষয়টি হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে যখন এসে উপস্থিত হওয়ার পরে দেখা গেছে যে তার সামনে হচ্ছে কিছু বাইক নিয়ে প্রায় 50 থেকে 60টি বাইক নিয়ে তাদের এই বিক্ষোভ মিছিলে প্রতিরোধ গড়ে তোলে এবং সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি হামলার শিকার হন এবং গুরুতরভাবে তিনি আহত হন এবং কালকে ইমার্জেন্সিতে তাকে হচ্ছে একটি বেসরকারি প্রাইভেট মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয় এবং তার সাথে যারা সহকর্মী ছিলেন তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে হচ্ছে কেউ চিকিৎসাধীন অবস্থায় অনেকেই আছে এবং সেই জায়গা থেকে হচ্ছে কালকে যে কাকরাইলে যে বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক হয় এবং তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন দীর্ঘ 6 ঘন্টা এবং সেখানে তার চিকিৎসার নিশ্চিত করতে না পেরে তাকে নয়াপল্টনে আরও একটি হাসপাতালে রাত 9:30টার দিকে তাকে ট্রান্সফার করা হয় এবং সেখান থেকে হচ্ছে সে কোনো শারীরিক অবস্থা তার উন্নত না হওয়ায় তাকে পরবর্তীতে হচ্ছে মহাখালী একটি বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগে আইসিইউতে তাকে ট্রান্সফার করা হয় এবং সেখানে তিনি রাত 2:30টার দিকে হচ্ছে তাকে এই হাসপাতালে আনা হয় এবং এই হাসপাতাল থেকে তিনি এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের যারা সদস্য আছেন একাধিক মানুষ থেকে আমরা কথা বলেছি এবং গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক রাশেদ খান তার সাথেও কথা হয়েছিল এবং তিনি কিন্তু জানিয়েছেন এখন পর্যন্ত বিপি নূরের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ডক্টররা তার সাথে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরবর্তীতে হচ্ছে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়েছে, কিন্তু তারপরও হচ্ছে সকালবেলা হচ্ছে বিএনপির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ করে এবং তাদের 12:30 বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে বক্তব্য রেখেছিলেন এবং তিনি সেই আনুষ্ঠানিক বক্তব্য শেষে তিনি আজকে এখানে ঠিক বেলা 2টার দিকে হচ্ছে তিনি এখানে এসে উপস্থিত হন এবং সেখানে হচ্ছে বিএনপি মহাসচিব হচ্ছে তার শারীরিক খোঁজখবর নিতে এবং তাকে দেখতে হচ্ছে এই বেসরকারি মেডিকেল হাসপাতালে এসে উপস্থিত হন এবং সেখান থেকে তিনি ভিতরে প্রবেশ করেন। তার সঙ্গে বেশ কয়েকজন প্রতিনিধি দলের সদস্য ছিলেন এবং তাদের অনেকে হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন এবং যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির উত্তরের আহ্বায়ক যিনি রয়েছেন আব্দুল সামাদ তিনি কিন্তু এখানে এসেছেন বিএনপির মহাসচিবের সঙ্গে আরও কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ সহ অনেকেই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং
তবে বিপি নুরের অবস্থা যেহেতু আশঙ্কাজনক থাকায় এবং তাকে আইসিইউতে এই মুহূর্তে রাখা হয়েছে, তার কারণে গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। এবং যার কারণে গণমাধ্যম কর্মীরা যারা হাসপাতালের সামনে অপেক্ষমান আছেন এবং ভিতরে তারা শারীরিক খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদ এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব তিনি বক্তব্য রাখবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং উচ্চতর পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে যে বিপি নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক, তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। এবং গতকাল বিকেল 5টার থেকে শুরু করে এখন পর্যন্ত তার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে তারা আশঙ্কা জানিয়েছেন এবং ডক্টররা নিবিড় পর্যবেক্ষণে এই মুহূর্তে রেখেছেন তাকে। এবং গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত মোটামুটি প্রায় 3টি হাসপাতালে তাকে ঘুরানো হয়েছে এবং 3টি হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয়েছে। এবং প্রথমটি তিনি কাকরাইল একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় জরুরি অবস্থানে, এবং সেখান থেকে জরুরিভাবে তাকে সেখান থেকে সাময়িক চিকিৎসা দেওয়ার পরে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হয়, যেটা আসলে ওই হাসপাতালে করা সম্ভব হয়নি। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তাকে রাত 8:30টার দিকে নয়াপল্টনে তার আরও একটি বেসরকারি হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয় এবং সেখানেও বেশ কয়েকটি পরীক্ষা হয় এবং পরীক্ষার পরে শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কাজনক থাকায় এবং ওখানকার ডক্টরদের পরামর্শে তাকে মহাখালীতে আরেকটি বেসরকারি হাসপাতালে আনা হয় রাত 2:30টার দিকে। এবং এখন পর্যন্ত তার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং ডক্টরদের অবজারভেশন বোর্ডে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন সর্বশেষ আপডেট এখন পর্যন্ত তাদের যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বলছিলেন যে তাদের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি এখন এই মুহূর্তে আইসিইউতে আছেন। তবে ভোর রাত্রের দিকে তার জ্ঞান ফিরেছে বলে বলা হয়েছিল এবং তিনি কিন্তু তার আগে দীর্ঘ প্রায় 7 থেকে 8 ঘন্টা সেন্সলেস অবস্থায় ছিলেন। এবং যেহেতু সেন্সলেস ছিলেন, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং তিনি অত্যন্ত জখম হয়েছেন। এবং ডক্টরদের সাথে কয়েকজনের সাথে কথা বলছি, তারা আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা না বললেও আমাদেরকে যতটুকু নিশ্চিত করেছেন সেটা হচ্ছে যে তার শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়েছে এবং তার মাথা, ঘাড় এবং মুখমণ্ডলে তার প্রচণ্ড আঘাত পেয়েছেন এবং সেখানে তার কয়েকটি দাঁত নাকি ভেঙে পড়ে গিয়েছে, এমনটাও আমরা জানতে পেরেছি যে। এবং পরবর্তীতে তার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা শেষে এবং সর্বসাকুল্যে তার শারীরিক অবস্থা কী হয় সে বিষয়ে হয়তো মেডিকেল বোর্ড একটি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এবং তার আগে আমরা উচ্চতর পরিষদের যারা দলটির সাধারণ সম্পাদক রয়েছেন রাশেদ খান, তার সাথে কথা বলেছিলাম এবং তিনি কিন্তু জানিয়েছেন যে নূরের অবস্থা